ইতিহাসের এক শ্রেষ্ঠ চিন্তাবিদ, আর তিনি কিনা নিজের রাজাকে রোজ বিষ খাওয়াতেন। কিন্তু এর পেছনের আসল ঘটনাটা কি? চলুন আজ সেই রহস্যই জানা যাক। গল্পের কেন্দ্রে আছেন দুজন, সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য আর তার প্রধান উপদেষ্টা চাণক্য। আসলে এটা ছিল রাজাকে বাঁচানোরই একটা উপায়, গুপ্তঘাতকদের হাত থেকে রক্ষার এক দারুণ কৌশল। চাণক্য রোজ রাজার খাবারে অল্প বিষ মেশাতেন, যাতে শরীর বিষের বিরুদ্ধে লড়তে শেখে। পরিকল্পনাটা দারুণ ছিল, কিন্তু ছোট্ট একটা ভুলে সব ওলটপালট হয়ে গেল। সম্রাট চন্দ্রগুপ্তের গর্ভবতী স্ত্রী ভুল করে সেই বিষ মেশানো খাবারটা খেয়ে ফেলেন। রানী তো মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, কিন্তু চাণক্য দেখলেন বংশকে বাঁচানোর একটা উপায় আছে। তিনি এক মুহূর্তও দেরি করেননি, সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে রানীর গর্ভ কেটে ফেলেন। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, বলা হয় এটাই ছিল ভারতের প্রথম সিজারিয়ান ডেলিভারি। আর সেই বেঁচে যাওয়া শিশুটিরই নাম রাখা হয় বিন্দুসার, মৌর্য বংশের উত্তরাধিকারী। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। বিন্দুসার বড় হয়ে নতুন সম্রাট হলেন। কিন্তু এবার চাণক্যের বিরুদ্ধেই রাজসভায় একটা গভীর ষড়যন্ত্র শুরু হল। এক মন্ত্রী রাজার কান ভাঙাতে শুরু করল, বলল, চাণক্যই আপনার মায়ের হত্যাকারী। রাজা বিন্দুসার রেগে আগুন। সত্যিটা না জেনেই চাণক্যকে দেশ থেকে বের করে দিলেন। ভাবুন একবার, নিজের হাতে গড়া সাম্রাজ্য থেকে বিতাড়িত হয়ে জঙ্গলে আশ্রয় নিলেন তিনি। এই অপমানে তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, ঠিক করলেন মৃত্যু পর্যন্ত অনশন করবেন। কিছুদিন পরেই রাজা বিন্দুসার তার নিজের জন্মের আসল সত্যিটা জানতে পারলেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি পাগলের মতো ছুটলেন চাণক্যের কাছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছিল। রাজার পৌঁছানোর আগেই ষড়যন্ত্রকারীরা সেখানে পৌঁছে চাণক্যের কুঁড়েঘরে আগুন লাগিয়ে দেয়। এভাবেই মৌর্য সাম্রাজ্যের স্থপতিকে জীবন্ত পুড়িয়ে মারা হল। কি নিদারুণ পরিহাস! চাণক্যের এই আত্মত্যাগ একটা বড় প্রশ্ন রেখে যায়, আনুগত্যের আসল দামটা আসলে কি?